আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমরা এখন যাচ্ছি রাজশাহীতে। তো এখন যে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা বহুমুখী সেতু। এই সেতুর উপরে আমরা আছি এখন, গাড়িতে আছি, প্রাইভেট কারে। তো গাড়ি থেকে যদি বের হয়ে ভিডিওটা করতে পারতাম তাহলে অনেক সুন্দর দেখা যেত, কারণ এই জানুয়ারি মাসে যমুনা সেতুর নিচে যে অনেক সুন্দর সুন্দর চর পড়ে, মাঝখানে মাঝখানে চর পড়েছে, পানির মাঝে আবার ছোট ছোট চর পড়ে, অর্থাৎ চর পড়ে বলতে পানিটা এই টাইমে শুকিয়ে যায়, নদীটা শুকিয়ে যায়, তলদেশে চলে যায়। তো জানুয়ারিতে এটা আর কি এই যদি আসেন তাহলে আপনার এই জিনিসটা দেখতে পাবেন। তবে কুয়াশার জন্য আমি দেখাতে পারছি না, কারণ আমরা যাচ্ছি এখন সকাল 7টায়। তো 7টার সময় এখন শীতের সিজন, তো ওইরকমভাবে দেখানো যাচ্ছে না। তবে যাই হোক, আমরা মোটামুটি একটা ভালো একটা এই উপলব্ধি করতে পারতেছি। তো এই যমুনা সেতু এখন যেটা যাচ্ছে এখানে কিন্তু এটা কিন্তু 1998 সালে আপনারা জানেন যে এটা আপনার রাস্তা, এটা মানে কাজ শেষ হয় তখন থেকে এটা চলাচল করে। এটা আমরা যেটা জানি যে সারা বিশ্বের মধ্যে এটা হচ্ছে 11তম সেতু, এশিয়ার 6ষ্ঠতম দীর্ঘতম সেতু বলা হয়। তো এটা নির্মাণাধীন কাজে কিন্তু তখনকার সময়ে 1998 সালে আপনার 3,745 কোটি টাকা এটা খরচ হয়েছিল। তো এখন তো বিশাল। তো যাই হোক, এটা শুধু আপনার মানে যানবাহন চলাচলের জন্য তৈরি করা হয়, বাট মানে জানার জন্য রেল গাড়ি চলার জন্য এটা তৈরি করা হয়নি। বাট তারপরে আমরা দেখেছি যে এক সময় এটা রেল চলাচল করেছে, কিন্তু অনেক ধীর গতিতে, এটার ওয়েটটা অনেক বেশি পড়ে যায় বা ধারণ ক্ষমতা একটু ওভার হয়ে যায় বিদায়। এটা পাশে কিন্তু আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু মানে রেল সেতু, এটা যমুনা রেল সেতু। যদিও এই যমুনা বহুমুখী সেতুকে পরবর্তীতে নাম করা হয় বঙ্গবন্ধু সেতু। তো পাশ দিয়ে কিন্তু গিয়েছে শুধু রেল চলাচলের জন্য, কারণ এইটার উপর যে রেল যেত একদম স্থির গতিতে যেত আর কি। তো পরবর্তীতে এটা বিভিন্ন সময় শুনেছি যে সরি, যে আপনার হয়েছে, মানে ফাটল ধরেছে বা এটার ওভারলোড পড়ে যায়, যার কারণে এটা উদ্যোগটা নিয়েছে। যাই হোক, সেটার জন্য অবশ্যই উত্তরাঞ্চল মানুষের জন্য চলাচলের জন্য খুবই ভালো। আরেকটা বিষয় হচ্ছে যে এই সেতু আমরা যেটা জানতে পারি যে এটা 25 বছর লাগবে যে এটার যে খরচ, এই খরচটা উঠাতে।